গুড মর্নিং বন্ধুরা, ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোরিং উইথ সায়ন্তনে আরেকটি নতুন ব্লগে জানাই আপনাকে স্বাগত। আমরা তো চলে এসেছি শান্তি ভ্যালিতে। আজকে চলুন শান্তি ভ্যালির যে রিসর্টটা আছে সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। ওই ডান দিকে রাস্তা যেটা দিয়ে আমরা এসেছিলাম, আর ওই বাঁ দিকে বাইকগুলো সব রাখা আছে। এই যে এখানে একটা লন মতো করা আছে আর কি, চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ। আর এই যে দেখুন সামনে দিয়ে বয়ে যাচ্ছে নদী, মানে জাস্ট অ্যামেজিং। মানে আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি জাস্ট এই জায়গাটাতে বসে আপনি গোটা দিন পারবেন। মানে এতটাই সুন্দর। ওখানে একটা ছোট্ট মতো ব্রিজ মতো করা আছে কাঠের, ওটা দিয়ে আপনি নদীর ওপারটা আর কি যাওয়া যাবে। দেখুন ভিউ, মানে শান্তি ভ্যালি এর নামটা কিন্তু জাস্টিফাইড হয়ে গেছে এখানে আসার পর, আমি সেটা বুঝতে পারছি। কি অপূর্ব লাগছে। ওদিকটা পাহাড়ের রেঞ্জটা আছে, মানে পুরো ভ্যালি আর কি। ছোট দোলনা আছে এদিকে, আর ওই দিকটা হচ্ছে ডাইনিং রুমটা। চলুন ওটাও আপনাদেরকে একবার দেখাই। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। আমাদের রুমের চার্জ করেছে 2800 টাকা, ডবল বেডরুম। রুমটা তো দেখিয়েছি আপনাদের কাছে। এই হচ্ছে ডাইনিং রুম। ওরা আমার আগে চলে এসেছে, মনোযোগ সহকারে সুগত ম্যাগি খাচ্ছে। সো আমরা নিচে ব্রেড টোস্ট, আর চলে এসেছে কফি গরম গরম, আর তার সাথে আছে পোহা, মানে চিড়ের পোলাও আর কি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করেই ঝটপট চলে এসেছি নদীর ধারে। জলটা দেখুন, জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার জল, কোনো ঘোলা না, কিছু না। আর আমি ওই শান্তি ভ্যালির অ্যাকচুয়ালি শান্তিটা নিচ্ছি আমি বসে ব্রিজের উপরে। কি অসাধারণ! দেখুন জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার জলটা, মানে আপনাদের আর কোথাও যেতে লাগবে না। সারা জার্নির যে ধকলটা না, জাস্ট এখানে বসে টাইমটা কাটালেই মনে হয় যেন সব কেটে যাবে। এতটাই অপূর্ব এই জায়গা। মানে আমার জাস্ট আর কোথাও যেতে ইচ্ছা করছে না, আমার নড়তে ইচ্ছা করছে না। সারাদিন মনে হচ্ছে এই জায়গাটাতে বসেই কাটাই, এতটাই সুন্দর। আপনারা যারাই আসবেন দিরাং হয়ে ব্যাক করবেন আর কি, এই জায়গাটা বস কোনোভাবেই মিস করবেন না। অপূর্ব এই রিসর্টটা। আর যদি কারো ফোন নম্বর দরকার হয় আমাকে কমেন্ট করবেন, আমি রিসর্টের ফোন নম্বর দিয়ে দেবো। আর আমাদের রিসর্টের পিছনে একটা গ্রাম আছে, ওখানে একটা এরকম টাইপের একটা ব্রিজ আছে। তো বিকেলবেলা এই জায়গাটা একটু হাঁটতে গেছিলাম। জাস্ট একটা নির্জন একটা পাহাড়ের কোলে একটা নিরিবিলি গ্রাম। আমরা হাঁটতে হাঁটতেই চলে এসেছিলাম এখানে, বেশিক্ষণ না, ওই ধরুন 10 মিনিট। নদীর ধার দিয়ে 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 রাস্তা আছে, একটু জঙ্গল টাইপের। তো বেশ সুন্দর জায়গা এক কথায়। এই যে আবার ব্যাক করছি আমাদের ওই রিসর্টটাতে। এই হচ্ছে সেই রাস্তা, জাস্ট দেখুন। আর পাশ দিয়ে বয়ে চলেছে ওই নদীটা। এক কথায় অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। মানে চারিদিকে যেন শান্তি বিরাজ করছে এখানে। এই আশেপাশে কিছু সবজি বাগান আছে, লোকাল আর কি, এখানে যারা গ্রামের লোক তারা চাষাবাদ করে আর কি।
তো আপনাদের কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আপনারা যারা এখানে আসতে চাইছেন তো আমাকে কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো এখানকার নাম্বার, আমরা কোথায় উঠেছিলাম। এই একটা সরু রাস্তা রয়েছে, যেটা দিয়ে হেঁটে হেঁটে আমরা আবার আমাদের রিসর্টে ব্যাক করছি। এই জায়গাটা একটু জঙ্গল মতো আছে। এই যেখানে একটা লোকের মানে গ্রামে একজনের বাড়ি আর কি। এই জায়গাটা বেশ জঙ্গল হয়ে আছে। যাই হোক, ওই যে আমাদের রিসর্টটা পিছন দিকে, চলে এসেছি যথারীতি। আর বিকেল প্রায় গড়িয়ে এলো, সন্ধ্যা নামবে এখন। রাতে আমাদের একটু বারবিকিউর প্ল্যান আছে, সবকিছু আমরা বলেই রেখেছিলাম ওখানে। এই হচ্ছে আমাদের আবার রিসর্ট। মানে এই জায়গার যতই সুনাম করবো না, ততটাই মনে হবে যেন কম। আপনারা এখানে না আসলে ফিল করতে পারবেন এখানকার লাইফটা। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। আর এই ভিডিওটা পুরোপুরি আমার এই মোবাইলেই শুট করা, এটা অ্যাকশন ক্যামেরাতে শুট করা হয়নি। রাতে আবার বারবিকিউ এর ব্যবস্থা করা হয়েছে এখান থেকেই আর কি। ওই দেখুন আবার একটা এখানকার কুকুর, আমি ব্রিজে বেশ দাঁড়িয়েছিলাম, ও আবার পিছু নিয়েছে আমার। মানে আমরা যেখানে যেখানে যাচ্ছি ও আমাদের পিছু পিছু যাচ্ছে। এই রিসোর্টেরই কুকুর এটা। যাই হোক, সন্ধ্যা প্রায় নেমে এলো। এই যে আগুন জ্বালানো হয়ে গেছে, তো সুগত বলেছে আজকে আমি নিজে এই তন্দুরি করবো আর বারবিকিউ। তো আগুন জ্বলছে দাউ দাউ করে, এই মাংস আর তো খাওয়া যাবে বলে মনে হয় না। ও পুরো শেষ, একদম হাহা করে আঁচ উঠে এসে। যাই হোক, রিসোর্টের দাদাদেরকে ডেকে পাঠিয়েছি, জানি ওনাদেরকে না ডাকলে এটা খাওয়া যাবে না। সব কাজ তো আর সবার দ্বারা হয় না, কি করে বোঝাবো বলুন। দাদারা চলে এসেছে, সুন্দরভাবে বারবিকিউ করছে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার একটা পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।